অত রাতে হোটেলে আসার পরেও আমরা কিন্তু পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবাই স্নান করে দেখো রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের যে বেরোতে হবে সাইট সিনে, সেই জন্য যতই রাত্রির করে আমরা উঠি না মানে ঘুমোই না কেন, আমি তো সবার আগে উঠে পড়েছি। আমার তো এমনিতেই ঘুম হয় না, মানে কোথাও ঘুরতে গেলে, সেটা তো তোমরা জানোই, এর আগের অনেক ভিডিওতেই তোমাদের বলেছি। তো দেখো সবার আগে কিন্তু আমি ফার্স্ট ফার্স্ট উঠে একদম রেডি হয়ে গেছি। আর তারও আগে উঠে ঘুম থেকে কিন্তু সকালবেলায় বাইরে বেরিয়ে চা টা খেয়ে মানে হোটেলের চারপাশগুলো কিন্তু ঘুরে এসেছি। তখন দাদাভাইরা ঘুমোচ্ছিল, আমি আর আমার বোনের বর একসাথে বেরিয়ে কিন্তু অনেকক্ষণ ঘুরে টুরে চা টা বাইরে খেয়ে এসে আবার বোনের জন্য চাও নিয়ে এসেছি। তো দাদাভাই তো বললো চা খাবে না, তাই জন্য কোনো ব্যাপার না। আর আমার ভাইও গেছিলো, আমার ভাইও বললো যে বেরিয়ে চা খাবো। তো চলো আমরা কিন্তু সবাই বেশ সুন্দর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি স্নান করে সেরে। এত জার্নি করার পরেও সবার যে কি এনার্জি, ঘুরতে গেলে এনার্জি যেন কোথা থেকে চলে আসে। অবশ্যই এনার্জি থাকা দরকার ঘুরতে গেলে পরে, এরকম পার্সন নিয়েই ঘুরতে যাওয়া ভালো যারা হচ্ছে সঙ্গ দিতে পারে। আর যারা সঙ্গ না দিতে পারে তাদের সাথে ঘুরে কোনো মজা নেই। তো আমার বোনকেও দেখো ঝটপট ও স্নান সেরে রেডি হয়ে নিয়েছে, আর এই ড্রেসটা বলছে যে কীরকম লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে ড্রেসটা, ওকে খুবই ভালো লাগছে, ভীষণই সুন্দর কালারটা। আর আমি বললাম দেখো আমিও কিন্তু একটা ড্রেস পরে নিয়েছি, সেটাই বলছি আমারটা ইয়েলো কালার, আমার ড্রেসটা কেমন লাগছে। তো এইবার কিন্তু আমরা দুই বোন দুটো মানে চুড়িদার নিয়ে এসেছি পরবো বলে। সব সময় তো জিন্স টপ এসব পরাই হয় বাইরে গেলে, চুড়িদারগুলো একদমই পরা হচ্ছে না। তো এইবার কিন্তু এরকম টাইপেরই ড্রেস নিয়ে এসেছি যে আমরা পরবো বলে। তো বেশ ভালোই লাগছিলো, দুজন দুটো কালার পরেছি, বেশ ব্রাইট লাগছিলো আর কি। যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তবেই না আমাদের ভালো লাগবে, তাই না? তো জামা কাপড় যেগুলো এদিক ওদিক সব ছড়িয়ে রয়েছে সুন্দর করে আমরা গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ না হলে অসুবিধা হবে পরে আবার যখন আমরা মানে রুম ছাড়বো ঠাড়বো আর কি সেই সময়। তো দেখো এইখানে এসে দাঁড়িয়েছি, যেখানটা রিসেপশন সেইখানটা। তো গান্ধীজির সেই 3টে বাঁদর ছিল না, শোনে না, কথা বলে না, দেখে না, তো সেটাই দেখাচ্ছিলাম আর কি। সেটা নিয়ে একটু হাসাহাসি করলাম আমরা। আর এখানে সব স্পটগুলো তো দেওয়াই রয়েছে, এই যে কে কোথায় যাবে না যাবে এখান থেকে সবাই কিন্তু চুজ করে নিতে পারো। তো রয়্যাল সিটি হোটেলে আমরা রয়েছিলাম, হোটেলটা খুব সুন্দর, খুবই সুন্দর। ওপরে একটা ম্যারেজ হলও রয়েছে আর কি, মানে ওপরে বিয়েবাড়িও মানে ভাড়া দেওয়া হয় রয়েছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে হোটেলের চারপাশটা, আর প্রচুর প্রচুর সুন্দর সুন্দর গাছ ছিল, ফুল গাছ ছোটো ছোটো বেশ বসিয়েছে আর কি হোটেলের মালিক। তো সুন্দর লাগছিলো পরিবেশটা, খুবই সুন্দর আর কি পরিবেশটা। তা আমরা দেখো গাড়িতে আবার উঠে পড়ছি ব্যাগপত্র নিয়ে, ব্যাগে কিছু খাবার দাবার যা ছিল সেগুলো নিয়ে উঠে পড়ছি, কারণ সাইট সিনগুলোতে যাবো, যেহেতু আমরা নিজেরা গাড়ি নিয়ে গেছি ওই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। তো যাচ্ছি আমরা কিন্তু রাজবাড়িতে, সত্যি অসাধারণ রাজবাড়িটা ঘুরে আমার লেগেছিলো। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, রাজবাড়িতে যাচ্ছি, খুব সুন্দর আর নিজেদেরকে একটুখানি অন্যরকম ফিল হচ্ছিল। তো এই জায়গাটা হচ্ছে কুচবিহারে, মানে চারিদিকে নাকি রাজরাজাদেরই জায়গা আর কি। তা ওই হোটেলে যে রিসেপশনে বসেছিলেন যিনি, সেই দাদাই বললেন যে এখানে রাজারাই নাকি বেশিরভাগ থাকতো আর কি আশেপাশে। তো দেখো এই যে রাজবাড়িটা, তো এখানে একটা সাইডে গাড়িটা পার্কিং করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে। তার আগে তো টিকিট কাটতে হবে, তো গাড়িটা কোথায় পার্ক হচ্ছে সেটাই আমরা দেখে টেকে নিচ্ছি। তো দাদাকে বললাম যেতে, মানে যিনি গাড়ি চালাচ্ছেন উনি বললো যে না আমার ঘোড়া আছে আমি যাব না, তোমরা যাও। তো সেজন্য আমরাই বেরিয়ে পড়লাম, এগিয়ে যাচ্ছি আর কি। তো প্রথমে তো টিকিট কাটতে হবে, দাদাভাই আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে যে কি ভিড় ঠিড় আছে নাকি। তা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে, আর জায়গাটা কিন্তু খুব মানে লোকালিটি আর কি, ভীষণই। দেখতেই পাচ্ছ চারিদিকের মানে যেহেতু একটা স্পট আর কি, সবাই আসছে দেখতে আর কি। তো মেন গেটটা দিয়েই এত ভালো লাগছে, রাজবাড়িতে যাচ্ছি, ওহ সত্যি কোনো রাজার বাড়িতে আমরা এই ফার্স্ট টাইম কোনো রাজার বাড়ি দেখতে যাচ্ছি একদম কাছ থেকে। তো ফিলিংসটা একটু অন্যরকম হচ্ছিল। যাই হোক, তো এখানে দেখো পুলিশ গার্ডও রয়েছে, সব রকম রয়েছে আর কি। আর রাস্তাগুলো ভীষণ ভীষণ চওড়া, খুব সুন্দর সিস্টেমেটিক্যালি আর কি, পরিষ্কার টিপটাপ। আর ঢোকার আগে দেখো কি সুন্দর দোকানপাটও রয়েছে, কিছু যদি কিনে নিয়ে যেতে চাও তো নিয়ে যেতে পারো। এখানে একটা খুব সুন্দর আমরা ব্যাগের দোকান দেখছিলাম আর কি, আমি আর আমার বোন। তো এরা তো দাঁড়াবে না, এরা কতক্ষণে আর কি ভেতরে যাবে। আর জায়গাটা কিন্তু বিশাল বড়, বিশাল বড় একটা এরিয়া নিয়ে জায়গাটা।
তো সেটাই আমি বলছিলাম, বেশ মানে আমাদের একটু রানী রানী ফিল হচ্ছিল আর কি। তা আমার ভাইকে আবার ইয়ার্কি বললাম, ইয়ার্কি করে বললাম, কি রে রাজা রাজা ফিল হচ্ছে? বলছে হ্যাঁ হ্যাঁ আমাদেরই তো জায়গা এটা। যাই হোক, আমাদের ভীষণ ভীষণ মজা হচ্ছিল। তাই আমিও বললাম হ্যাঁ আমারও একটু রানী রানী ফিল হচ্ছে, মনে হচ্ছে নিয়ে একটা মানে এমন রাজার দরবারে আমরা যাচ্ছি আর কি, ভীষণ ভালো লাগছে। তো চারিদিকটা দেখো সবুজ, একদম গাছপালায় মোড়া। আর প্রত্যেকটা মানে জিনিস যে কি সুন্দর করে মানে মেনটেন করেছে। যাই হোক, মেনটেন তো করতেই হবে, একটা ট্যুরিস্ট স্পট বলে কথা কথা আর কি। তো সেখানে তো মেনটেন করতেই হবে। তো এইখানে এসে তো টিকিট কাটতে হলো, 25 টাকা করে টিকিট নিয়েছে। তো টিকিটের ওখানটা ভিডিও করতে দেবে না, তাই কাউন্টারের ওখানটায় বললো যে আপনারাও ভিডিও করবেন না। যাই হোক, ওখানটা আর করিনি। আর দেখো কি সুন্দর করে গাছগুলো কাটিং করা, ছোট্ট ছোট্ট করে, আর সবখানে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে, ফুল গাছ লাগানো রয়েছে, বিশাল বড় এরিয়া। রাজার বাড়ি যাচ্ছ, এত তাড়াতাড়ি কি ঢুকতে পারবে? সামনে তো আগে বাগান পড়বে, তাই না? তো সেই বাগানকে কভার করতে হবে, সেই বাগান কভার করে না রাজার বাড়িতে, রাজ দরবারে আমাদের পৌঁছতে হবে। অতই কি সোজা ঢুকে গেলাম আর রাজবাড়িতে ঢুকে যাবো? সেটা তো কখনোই সম্ভব নয়। তো সেই জন্য দেখো আগে বাগানটাকে আগে অতিবাহিত করতে হবে, মানে বাগানটাকে আগে পরিদর্শন করতে হবে। আর সেই বাগানটা সত্যি সুন্দর ছিল, আমার ঠিক ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল যেন কলকাতায় যে আমরা ভিক্টোরিয়াটা ঘুরি আর কি, ওই রকম টাইপের লাগছিল। সেটাই আমি বারবার বলছিলাম, ওরকমই লাগছিল ভিক্টোরিয়ার মতো। ভিক্টোরিয়াটাকেও যেরকম এরকম সুন্দর করে রেখেছে, এই জায়গাটাকেও দেখো বিশাল বড়। আর এই পাশে দেখেছো একটা পুকুরের মতো আছে, ঝিলের মতো আর কি, ছোট্ট, ওটাও কিন্তু খুব পরিষ্কার টলটল করছিল জলগুলো। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড প্রখর রোদ, এতটা মানে দূরে রয়েছে রাজবাড়ি, কি বলবো, দেখে মনে হচ্ছে খুব সামনে, কিন্তু যখন হাঁটা ধরেছি তখন বোঝা যাচ্ছে যে কতটা দূর। আর রাস্তাটা দেখেছো কত চওড়া, মানে রাজা যে এখান থেকে বেরোতেন সেটাই ভাবছি, যে হাতির পিঠে বা ঘোড়ার পিঠে, যার পিঠেই বেরোক না কেন, রাস্তাটা ওই কারণেই মনে হয় এতটা চওড়া। তো এগুলো কিন্তু আমাদের ইমাজিন করে আমি এগিয়ে যাচ্ছি, আমরা নিজেরা নিজেরাই এগুলো গল্প করতে করতে এগোচ্ছি। বেশ ভালো লাগছিলো এরকম ভাবতে, যে রাজা এই করতেন, রাজা ওই করতেন। তো দেখো সবাই ব্যস্ত কিন্তু ভিডিও করতে, সত্যি সবাই একদম এক্সাইটেড, এত কি বলবো, ফটো তুলতে ভিডিও করতে কিন্তু সবাই আমরা ব্যস্ত রয়েছি। আর একটু তাড়াতাড়ি গেছিলাম বলে তখনও কিন্তু ফাঁকা ছিল, সামনে গিয়ে লোকজন পেয়েছি। তো এই জায়গাটা কিন্তু ভীষণ ফাঁকা ছিল। আর এখানটা আমি প্রচুর ফটো তুলেছি, রিলস বানিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছি। আমরা সবাই মিলে প্রচুর প্রচুর এনজয় করেছি জায়গাটাকে। আর অসাধারণ, রাজবাড়িটার সামনে গেলে আরও বুঝতে পারবে, রাজা নৃপেন্দ্র নারায়ণ রায়ের এই দরবার আর কি। তো কি বড়, কি বিশাল বলো, আমি তাই বলছিলাম যে কত বড় জায়গা নিয়ে বানানো হয়েছে জায়গাটা। তো সত্যি এটাকে মেনটেন করাটাও কিন্তু চারটিখানি কথা না, একদম সমান সমান করে সুন্দর করে দেখো গাছপালাগুলোকে কাটিং করা রয়েছে। তো সারাক্ষণই কাজ চলছে, সেটা বোঝাই যাচ্ছে, না হলে এত পরিষ্কার কিন্তু থাকে না। কারণ হচ্ছে প্রচুর প্রচুর ট্যুরিস্ট এখানে আসে, আমরা অনেকটা সকালে এসেছি বলে তখন পর্যন্ত সেই ভিড়টা আর কি পাইনি, কেননা সেখানকার লোকরাই বললো যে প্রচুর লোক প্রত্যেক দিন আসে এই রাজবাড়ির দর্শন করতে আর কি। তো আমার বেশি ভালো লাগছিলো, চারিদিকটা কত সবুজ দেখেছো, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, চোখের পাতা যেন মানে কি বলবো, এত আরাম পাচ্ছে, এত সবুজ গাছপালা দেখে, সত্যি কথা। আর রাজ দরবারটা দেখো রেড আর হোয়াইটের মধ্যে খুব সুন্দর, চারিদিকে কত ফুল গাছও লাগানো রয়েছে। এই দেখো একদম কাছে চলে এসেছি, খুব খুব সুন্দর লাগছে। তখনও কিন্তু মানে আমরা এতটা তাড়াতাড়ি এসছি বলে না ভেতরটায় ঢুকতে পারিনি, তখন বলছিল যে পরে ঢুকতে দেবে, আর একটু টাইমের আগেই আমরা এসে গেছি আর কি, সেই জন্য একদম ভেতরে যাইনি। কিন্তু চারিদিক দিয়ে খুব ভালো লেগেছে। আর এত বড় দরবারে গিয়ে ভেতরে তো সবই ফাঁকা আর কি, ঘুরে তো শেষ করতে পারবো না। এই দেখো রাজার সম্বন্ধে এখানে সব জিনিস মানে তথ্য দেওয়া রয়েছে। তো কুচবিহারের প্রাসাদ, এই দেখো লেখাই রয়েছে কোন সালে রাজার জন্ম, সব কিছু সব কিছু রাজার সম্বন্ধে এখানে বৃত্তান্ত দেওয়া রয়েছে। তা সেটাই আমি পড়ে পড়ে বলছিলাম, তারপরে একটু ভিডিও করে নিলাম ওই জায়গাটাতে। তো সব কিছুই লেখা রয়েছে খুব সুন্দরভাবে রাজার সম্পর্কে, সেগুলোই আমরা পড়ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু অনেকটা বড়, আর প্রচণ্ড রোদ, বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না প্রখর রোদের জন্য, ভীষণ রোদের তাপ ছিল, অস্বস্তি হচ্ছিল। যাই হোক, কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো
তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। বেশি বেশি করে শেয়ার করে দিও, সবার মাঝে ছড়িয়ে দিও। আর অবশ্যই কুচবিহার গেলে কিন্তু এই রাজা নৃপেন্দ্র নারায়ণের এই প্রাসাদ কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দর্শন করে আসবে, ভীষণ ভালো লাগবে। দেখো কি সুন্দর পরিষ্কার ঝকঝকে তকতকে, মনে হচ্ছে জানি একদম নতুন তৈরি করা হয়েছে। সত্যি কথা, এত বছরের পুরনো, অনেক বছরের পুরনো, তো সেটা মনেই হচ্ছে না। তো দাদাভাইরা দেখো সবাই একসাথে কিন্তু সুন্দর ফটো সেশন করে নিয়েছে এখানে। আমরা তো প্রচুর ফটো তুলেছি, বলারই কথা না। আমাকে তো দেখেছই, প্রচুর ফটো এখনও অবধি দিয়ে যাচ্ছি। সবাই সবার মতো মজা করে সুন্দর সময়টা আমরা কিন্তু অতিবাহিত করেছি। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। খুব সুন্দর জায়গাটা দেখো, চারিদিকটা সবুজ একদম। আর গাছগুলো দেখো ফুলে ভর্তি। কি সুন্দরভাবে এরা যত্ন করে সেটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? ঝাউ গাছগুলো দেখো কত ছোট্ট ছোট্ট করে কত সুন্দরভাবে করা রয়েছে। যাই হোক, চোখ জুড়িয়ে গেছে। তো লাস্ট দেখে ঠেকে এবার বাড়ি ফেরার পালা, মানে বেরিয়ে আসছি এখান থেকে, কারণ আর একটা জায়গায় যাব। অনেকগুলো স্পট আমরা পরিদর্শন করছিলাম, তো এত জার্নি, এত ঘোরাফেরার জন্য আর ভালো লাগছিল না। কিছুক্ষণ ঘুরে তারপরে অনেকটা টাইম, কিছুক্ষণ না অনেকটা টাইম ওখানে আমি অতিবাহিত করেছি আমরা সবাই মিলে। তো সব তো আর ভিডিও করা সম্ভব নয়, কিছু তো নিজেদেরও পার্সোনালভাবে সময় কাটিয়েছি, সেগুলো আর অত ভিডিও করা সম্ভব হয়নি। তো তার পাশেই ছিল দেখো একটা মন্দির আর কি, গোপালের মন্দির। এই মন্দিরটাও কি সুন্দর, হোয়াইট কালারের। আর এই পাশে রয়েছে পুকুর, আর এই পাশে এই দেখো মন্দিরটা। এই মন্দিরটার নামটা না ঠিক আমার মনে নেই, কিন্তু খুবই সুন্দর। তো তখনও ঠাকুরের পুজো আর কি শুরু হয়নি, হবে হবে করছে। তো আমরা সব তাড়াতাড়ি করে গেলাম, দেখলাম যে টিকিট কাটতে হবে কি না। তো বললো যে না, টিকিট টিকিট কিচ্ছু কাটতে হবে না। জুতো রাখলাম, শুধু জুতো রাখার ভাড়াটা নিয়েছে যাওয়ার সময়, ব্যাস। সামান্য সামথিং কিছু, সেরকমও কিছু নেয়নি। যাই হোক, সবাই মিলে এখানে জুতোটা রেখে ঠাকুরের যেহেতু ঘন্টা টন্টা বাজছিল আর কি, পুজো শুরু হবে হবে এরকম সময়, তাই তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে আমরা সবাই যাচ্ছি। মন্দিরটার জায়গাটা দেখো শুধু কত সুন্দর করে করা। এই জায়গাটাও কিন্তু কম বড় নয়, অনেকটা বড়। চারিদিকে প্রচুর প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে। মনে মনে হয় শীতকালে আরও অনেক ফুল গাছ এখানে লাগানো হয় আর কি। গরমকালেই এত ফুল রয়েছে, তো শীতকালে তো থাকবে। দেখো মন্দিরটা সাদার মধ্যে কি সুন্দর, তাই না? তাজমহল টাইপের মন্দিরটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তেমনি পরিষ্কার। সামনে দেখো কি সুন্দর কলকা করা রয়েছে, কতটা জায়গা নিয়ে কলকাটা রয়েছে, খুবই সুন্দর। তা যাই হোক, গিয়ে দেখলাম রাধা মাধবের মন্দির আর কি। তো শ্রীকৃষ্ণ ওখানে, রাধা মাধব বসে আছেন, সবাই কিন্তু ঠাকুরের নাম কীর্তন শোনাতে ব্যস্ত রয়েছে, সবাই বসে রয়েছে। তখন মা আরতি পুজো আর কি শুরু হয়ে গেছে। তো সবাই নমস্কার টমস্কার করে আমরাও কিছুক্ষণ ঠাকুরের পুজোটা দেখলাম। দেখার পরে চারিদিকটা আমি একটু ঘুরে দেখলাম আর কি, যে আর কি কি ঠাকুর আছে না আছে সাইডে আর কি। আর প্রণামী বাক্সে দেখেছো তো প্রচুর লোক আসে, সেটা বোঝাই যাচ্ছে প্রণামী বাক্সটা দেখে, এত হারে প্রণামী পড়েছে। আর বাচ্চারা তো এখানে দৌড়াদৌড়ি, মানে জায়গাটা এত সুন্দর কি বলবো, খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করছি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট তোমাদের কাছ থেকে পাবো, কারণ সবসময় তোমরা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাকে ভরিয়ে দিচ্ছ, যার জন্য আমার আরও উৎসাহ জাগছে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে। এরপরে আসতে চলেছে আরও ভালো ভিডিও। তো এই দেখো চারিদিকটা দেখো। এবার আমি কিন্তু মন্দির দর্শন করে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে আসছি। অ্যাকচুয়ালি এত রোদ, তো রোদের জন্য না আমরা বেশিক্ষণ কোথাওই স্টে করতে পারছিলাম না, অসম্ভব রোদ। আর এই কুচবিহারের রোদটা কীরকম বলো তো, মানে গায়ে যে ঘাম হচ্ছে সেরকম না, কিন্তু মনে হচ্ছে যেন পুড়িয়ে দিচ্ছে একদম পুরো। মানে বাইরে আমরা বেশিক্ষণ থাকতেই পারছিলাম না, কতক্ষণে কি গাড়িতে বসবো। তাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কিছু কিন্তু যত তাড়াতাড়ি পারছিলাম আমরা দেখে নিচ্ছিলাম। তো ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখো কিছু খাওয়া দাওয়া করব বলে এখানে একটুখানি স্টে করলাম। আর এখানে দেখো এই ভেড়াগুলোকে কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছে। ভেড়া বলে না কি বলে জানি না, কি একটা বললো থুম্বা না কি একটা নাম, যাই হোক আমি তো ভেড়া বলেই বললাম। তো বেশ সুন্দর লাগছিলো, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম।
আর ফুচকার ভিডিও তো তোমরা দেখেইছিলে, রিলস দিয়েছিলাম। তো দিনের বেলা ফুচকা খাওয়া, অনেকেই বলছে দিনের বেলা ফুচকা খাচ্ছ। আরে কি করব, এখানে দেখলাম ফুচকার দোকান, দাঁড়িয়ে পড়েছি। আর মেয়েরা তো জানোই, দিন আর রাত্রি ফুচকা পেলে পরে তো দাঁড়িয়েই পড়বে। সে যাই হোক, আর আমার ভাইকে দেখেছো তো, সেও কিন্তু আমাদের মতোই একটানা ফুচকা খেয়ে যাচ্ছে। আর এই পুচকিগুলোকে দেখো, এরাও ফুচকা খেতে এসেছে, আমি বলেছি বলে লজ্জায় আবার সাইড হয়ে যাচ্ছে আর কি। অ্যাকচুয়ালি সামনে একটা স্কুল ছিল, সেই জন্য এখানে নাকি ফুচকা, তারপরে আলু কাবলি সব দোকানই বসে আর কি। না হলে দিনের বেলা ফুচকা পাওয়াটা সম্ভব ছিল না, সামনেই স্কুল রয়েছে, সেই কারণেই আমরাও পেয়ে গেছি। আর সত্যি কথা বলতে ফুচকাটা এত সুন্দর বানিয়েছে না, সব জায়গার ফুচকা খেয়ে না ভালো লাগে না, কিন্তু এইখানে কুচবিহারের এই ফুচকাটা এত টেস্টি ছিল, এত টেস্টি ছিল, তোমাদের কি বলবো, খাবো না খাবো না করে অনেকটাই খেয়ে নিয়েছি। আমি কিন্তু বেশি ফুচকা খেতে পারি না। আর এখানে দেখো কি বিশাল বড় একটা গাছ রয়েছে, সেই গাছের তলাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নিচ্ছিলাম আর কি, রেস্ট নিয়ে নিচ্ছিলাম। তো চলো আজকের মতো টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।